ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেননি, আপনি মাজলুম। তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা থাক, পিছন দিয়েছে, ওকে কিছু বললাম না, ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারবেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল, ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আছে না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দেব। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না? সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইদেরকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছে? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিজ করেছে, নাউজুবিল্লাহ, ছেড়ে দিব? যা বাবা, তুই টিজ করেছিস, যা, দিলাম, ফেলে। দেখো, মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ, আর আমরা বলবো যে যাক, মানবতা দেখালাম, ছেড়ে দিলাম। ইসলাম তো মানবতা ধর্ম, যাও, ছেড়ে দিলাম, বললে হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই, কারণ কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ কর বাবা, যা, উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস বলছে। ওরা ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছে। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম, সালাম, আফসুস সালাম, খালি সালাম দিবা আর তোমরা কি করবো, খাবার খাওয়াবা, ব্যাস। আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে, এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তির ধর্ম। আরে বাবা, শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এই হলো ইসলামের ডেফিনেশন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, যেটা বলছিলাম প্রিয় ভাইরা, অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্টও দেয়, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। 4, রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানুষের কথা। যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই। না খেয়ে থাকলে কেমন লাগে, পানি না পান করতে পারলে কেমন লাগে। হ্যাঁ, এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান করুন। আর এখন গরিবের রক্ত খুব চষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে, পুঁজিবাদ। মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষিগত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কিনা? সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা, গুলশান, বনানী, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি। এই যে দেখছেন তারতম্য, দেখছেন? এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নম্বর সুদের কারণে, 2 নম্বর দুর্নীতির কারণে, 3 নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না, ফিতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? বলেন এখন কথা বলেন। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিব। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন, চাল। খেজুর, কিসমিস। তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন?
আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে, তখন তো খারাজি মারলেন ফটো একদম, এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না? দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি, আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়, কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি, ডেমোক্রেসি সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি, এটা বাধ্য হয়ে আমরা করছি। কিন্তু তাই বলো তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই, হয়ে গেছে? পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই, অনেকেই বেপর্দায় চলছে, আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছি না? হচ্ছে কি না? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ কি মেনে নিয়েছে? এটা এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা। প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে, রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করবেন। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর, এতিমের দায়িত্ব নেওয়া। প্রত্যেকটা এলাকায় এতিমখানা গড়ে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন, তাদের মাথায় হাত বোলান, আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেবেন। এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে 5 নাম্বার, বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আমি 10টা পয়েন্ট বলছি। 5 নাম্বারটা দেখুন, এটা মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। রমজান দিয়ে গেছে কোরআন। রমজান কি দিয়ে গেছে ভাই? এটাই তো সবচেয়ে বড় কথা নাকি? রমজানের সবচেয়ে বড় কথা কি? এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো রমজান মাস চলে গেছে, আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই? রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, মাত্রই কয়জন? রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা? অন্তত একবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুন না, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন না। আমি খুবই হতাশ হলাম। রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো খতম করা উচিত ছিল নাকি ভাই? আচ্ছা, রমজানের সম রাখেন কেন জানেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা রমজানের সম্মান। আল্লাহ পাক বলেন নাই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন? আল্লাহ পাক বলেন নাই রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন পড়লো না, বুঝলো না, খতম করলো না, আমি তাদের জন্য আফসোস ছাড়া কিছু করতে পারছি। আচ্ছা যাই হোক, যা করেছেন তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আর ভাই, যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে, আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, কোরআনের তাফসীরগুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন। এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন কি না? তার মানে মাসে কোরআন খতম করা রাসূলের সুন্নাত না? আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক দিনে এক পারা করে পড়লেই হয়ে যায়। এক পারা মানে 20 পৃষ্ঠা। এই হাফেজি কোরআনের 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না, আধা ঘন্টা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই কোরআন নাজিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল, আবু জেহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মাদের শাসন হয়েছে। অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো, প্রত্যেক মাসে 1 খতম দিব ইনশাআল্লাহ, কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ। না অর্থ পড়ার দরকার নাই, খালি প্রত্যেক হরফে 10 টাকা কামাই করবো, অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই। আচ্ছা যাক, কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে, কারণ স্বার্থ আছে। যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিসের চর্চা করা শুরু করেন, দিনই পড়াশোনা করা শুরু করেন, তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন, কোরআনের A to Z অর্থ পড়া শেষ করেন, হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন,
হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে, তখন তো আপনি কি করবেন না, ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে, বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেন। আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেন। এটা হলো 5 নাম্বার। 6 লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল? আচ্ছা, কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল? কি মনে হয় বলেন তো, কে কি বলেন? বেজর তো জানি, কার কার মনে হয় 21 ছিল, কার মনে হয় 23, 27, 29, কার কার কি মনে হয়? আমি আমার জীবনে, এবার আমি আমার অভিজ্ঞতা বলি, আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই। আমার কাছে মনে হয়েছে এই রমজানেও আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে। পুরো রমজান চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই সামান্য একটু বৃষ্টি, অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না? আগে রমজান মাসে কন্টিনিউয়াসলি বৃষ্টি হতো, স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো, এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরের রাত হতে পারে। এবার চেনাই যাচ্ছে না, খেয়াল করে দেখেন নাই? গরম, আর আমরা তো ঢাকায় ছিলাম, গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না, এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না। আল্লাহ পাক নারাজ, ইস্তেসকার দোয়া করা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। চিন্তা করতে পারেন? আর এমনও যুগ ছিল যে ওলামায়ে কেরাম, মানে দ্বীনের যারা রিপ্রেজেন্টেটিভ, আলেম ওলামা, মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো, সাথে সাথে বৃষ্টির নামা শুরু করতো। এমন হচ্ছিল না? শোনেন, কেন হচ্ছে না? কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ের তাকওয়া, সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখন অর্জন করতে পারি নাই, যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যায়। হয়তোবা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথেই বৃষ্টি বর্ষণ, কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি। এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে, হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার, হয়তো বা বৃষ্টি হতো। নাই বুঝলেন, একটু লেটে বুঝেন। আচ্ছা, বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহাজ্জুদে আল্লাহর কাছে এত কান্নাকাটি করে, এত আমল করে, এত পরহেজগার মানুষ, তাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হয়। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয়। আল্লাহর অনেক আযাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন। আর এখন যে অবস্থা হয়েছে, আমরা সবাই, বেশিরভাগই, আমরা সবাই বলবো না, বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি। ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এগুলো আমরা পালন করতে চাই, যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না। মানে আমি চলবো ঠিক, গায়ে যেন একটা আচরণ না লাগে, কেউ ভালো মন্দ না বলে, গালিগালাজ না করে, সুন্দরের মতো চলবো আর কি। অথচ এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদিরও জোটে নাই। জুটেছে? বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ ফলো করার তৌফিক দান করুন, আমিন। এই লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম, এটা পাওয়ার জন্য ইতিকাফ করেছিলাম কিনা? অনেকে করেছেন। রাত জেগেছেন কিনা? এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা, এটা কি রমজানের শিক্ষা? রমজানে ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন? রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন না? এই তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছেন, জিকির করেছেন, তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল না? এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দিব, না সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ? আমিন। আচ্ছা, 7 নম্বর ভাই, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, দেন নাই? এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল? আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না? একসাথে সবাই মিলে তারাবি পড়েছি, একসাথে আমরা সালাত পড়েছি। এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি। আমরা এই তারাবি, সালাত, জামাতে সালাত, সাদাকাতুল ফিতর, ঈদের জামাত, এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব, সেটা হলো ঐক্যের চেতনা। কিসের চেতনা ভাই?
আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 8 নাম্বার, রমজান মাসে আমরা যাকাত দিয়েছি অনেকে, সাদাকাও করেছেন অনেকে। দান সাদাকা বেশি বেশি করেছেন, যাকাত দিয়েছেন, সাদাকাতুল ফিতর দিয়েছেন, মাশাআল্লাহ। এই কাজগুলো কেন করেছেন? যাতে সাদাকার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই সাদাকার ওসিলায় কালকে আমাদের মাফ করেন, আরশের ছায়ায় ছায়া দেন এবং জান্নাত দান করেন। এই দান সাদাকার সিলসিলাটা, বেশি বেশি দান সাদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে, খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায়, খেয়াল রাখতে হবে। এগুলো সমস্যা চলছে না সমাজে। দান কোথায় করবেন খেয়াল রাখবেন, কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে, এটা খেয়াল রাখবেন। আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা। এই জন্য আমি পরামর্শ দিই, আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন, গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন, তাদেরকে যাকাত দেওয়ার চেষ্টা করেন। এরপর ফি সাবিলিল্লাহ, দিনের কাজগুলো যেগুলো হয়, দিনের মসজিদ, দিনের মাদ্রাসা, দিনী মেহনত, দিনী অ্যাসোসিয়েশন, দিনী কোনো প্রজেক্ট, এইগুলোতে আপনি বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, 9, তারাবি, তাহাজ্জুদ নামাজ, এগুলো আমাদের ঐক্যের চেতনা শিখিয়েছে। আমরা শাওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই। এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, একটা নতুন জাতির উত্থান ঘটেছে, মানে খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি। এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি। কেবলা পরিবর্তনটা মানে কি? মানে ওদের সাথে আমরা চলবো না, আমরা নতুন কেবলা নিয়ে এসেছি, নতুন জাতি আমাদের। এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ, ওদের নীতি, ওদের রীতি এগুলো ফলো করতে পারি? পারি না। যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তনের অর্থ আমরা বুঝতে পারি নাই। এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল, মনে আছে? ওই যে প্রথমে বলেছিলাম, তো বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থান। আবু জেহেল জালেম ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাজলুম ছিলেন না। এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে, এটা সারা বছর কন্টিনিউ থাকতে হবে। এটা কেমন? আমাদের সবার নফসই এখন জালেম, জালেম কি না? নফস তো চায় উড়ে বেড়াতে, আল্লাহর বিধান মানতে চায় না, নামাজ পড়তে চায় না, দান সদকা করতে চায় না, যাকাত দিতে চায় না, সব দুনিয়াবি বিষয়ে ব্যস্ত থাকতে চায়। নফসকে আগে কন্ট্রোল করেন, নফসের জুলুমগুলো আগে দমন করেন। পরিবারে বহু জালেম আছে না? পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন। তারপরে আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন, এখানে জুলুম আছে না? এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন। তারপরে সমাজের মধ্যে অনেক জুলুম হয় না? এই জুলুমগুলো বন্ধ করার চেষ্টা করেন। বদরের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থান। এই চেতনা রমজান শিখিয়েছে। তো প্রিয় ভাইরা, এই রমাদান চলে গেছে ঠিকই, আমাদের কাছে দিয়ে গেছে প্রথমত শাওয়ালের 6 রোজা, রাখবো তো ইনশাআল্লাহ। দিয়ে গেছে আমাদেরকে তাকওয়া অবলম্বনের মাধ্যম, আল্লাহ ভীতি অর্জন করবো তো ইনশাআল্লাহ। রমাদান দিয়ে গেছে আমাদের সবাইকে যে আমরা গরিবের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। শুধুমাত্র আল্লাহ দেখতে পারেন কার মনে কি চলছে, শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে। তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে, নোংরামি রেখে, অশ্লীলতা রেখে, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রতি আসক্তি, অহংকার, রিয়া, এগুলো রেখে মানুষের কাছে ভালো সাজা যেতে পারে, আল্লাহর কাছে সম্ভব না। আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি ফেয়ার, নির্দোষ, নিষ্পাপ, মাজলুম, আল্লাহর কাছে যে ব্যক্তি কবুলিয়ত পেয়েছে, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। পারবে? আর আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি দূষিত হয়ে গেছে, কারণ আল্লাহ পাক জানে তার কলবে কি আছে, আল্লাহ পাক তার দৃষ্টিতে দেখছেন তার কলবে কি আছে। আল্লাহ যদি তাকে রিকগনাইজ করেন যে এর কলবে দোষ আছে, ত্রুটি আছে, হিংসা আছে, পরশ্রীকাতরতা আছে, রিয়া অহংকার আছে, অশ্লীলতা আছে, শিরক আছে, কুফর আছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। তো তাকওয়া মনের ব্যাপার, তাকওয়া বাইরের লেবাস পোশাকের বিষয় নয়। আল্লাহ পাক সিয়ামকে উদ্দেশ্য করে বলছেন, রোজা আমি ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবার এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা সওম রাখি, দেখা যায় মাশাআল্লাহ আমরা সাহরি করি, আমরা ইফতার করি, মাঝখানে না খেয়ে থাকি, স্ত্রী সহবাস করি না। কিন্তু রোজা রেখেও আমাদের অনেক ব্যক্তি আছেন যারা সুদ খান,
রোজা রেখে অনেক ব্যক্তি আছেন যারা ঘুষ নেন। আমাকে বলতে দেন, আমি ভুলে যাব না, আপনারা ঠিক বলতে থাকেন, আমি ভুলে যাব। রোজা রেখে অনেক ব্যক্তি আছে যারা জেনা করছে। রোজা রেখেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ফ্রি মিক্সিং এ আছে। রোজা রেখেছে, দেখবেন মাপে কম দিচ্ছে, মাপে ওজনে কম দিচ্ছে। রোজা রেখেছে কিন্তু দুর্নীতি করছে। রোজা রেখেছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে। রোজা রেখেও ব্যবসায়িক পণ্য মজুত করে বাজারে সিন্ডিকেট সৃষ্টি করছে। পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিচ্ছে। মানুষ অসহায়ের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কি হাহাকার টানা করছে। রোজা রেখে যদি মানুষ এই কাজগুলো করে, আবার দেখা যায় রোজা রেখেও মানুষ নামাজ পড়ছে না। অনেকেই রোজা রেখেছে, শুধু তারাবির নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে না। রোজা রেখেও যাকাত দিচ্ছে না। রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে। রোজা রেখেছে, মানুষের গীবত করছে। রোজা রেখে ঝগড়া বিবাদ করছে। রোজা রেখে যদি এই কাজগুলো করে, লাআল্লাকুম তাত্তাকুন, ওই হকটা আদায় হয়নি। আমি কি বুঝাতে পারছি ভাই? তার মানে সম কিভাবে রাখবো? উত্তর, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন আমি সেভাবে রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম রেখে খাওয়া এবং পানার যেমন ত্যাগ করতেন, স্ত্রী সহবাস ত্যাগ করতেন, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। বেশি বেশি সম রেখে দান খয়রাত করতেন। সম রেখে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন। সম রেখে ইফতার করাতেন। সম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধও করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? সম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন, মানুষকে খাইয়েছেন, তাবলীগ করেছেন। সম রেখে তিনি যাবতীয় ভালো কাজগুলো করেছেন। আমাদেরকেও রোজা রেখে ভালো কাজগুলো করতে হবে। এটা 1 নাম্বার। একই সাথে সম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায় কোনো কাজে লিপ্ত হননি। হয়েছেন? তার সাহাবীরা হয়েছেন। অতএব আমরাও সম রেখে, রোজা রেখে হারাম খাওয়া, সুদ খাওয়া, আপনার ঘুষ খাওয়া, জেনা করা, দুর্নীতি করা, মিথ্যা বলা, গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা, চগলখুরি করা, এ ধরনের কাজে লিপ্ত হব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি কয়েকটা কাজ বলি, এটা বলে আমি মূল পয়েন্টের দিকে যাচ্ছি, কোরআন মাহ রমাদানের দিকে ইনশাআল্লাহ তাআলা। সম রেখে আপনারা প্রথমত বেশি খাবেন না, 1 নাম্বার কথা। সম রেখে আপনারা বেশি খাবেন না, সেহরিতে খুব বেশি আয়োজন করতে যায়েন না। যতটুকুতে আপনার চলে যায় অতটুকু করেন। রান্না করে বেশি সময় নষ্ট করেন না, বাজারে বেশি সময় নষ্ট করেন না। 2টা 3টা তরকারি দিয়ে আপনার খাওয়া হয়ে যেতে পারে, একটা দিয়েও হয়ে যায়। 10টা আইটেম দরকার নাই আপনার। আপনি দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন রমজান মাসে। দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন, পরকালের কাজগুলোকে বাড়ান। আল্লাহ তৌফিক দান করুন। সেহরিতে এমন করে খাবেন না যেটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন না। সাহরি করেন যতটুকু প্রয়োজন। ইফতারও এত বেশি আয়োজন করবেন না যে আপনার সারাদিনের সম রাখার যে আধ্যাত্মিকত্ব, নূর, এটা নষ্ট হয়ে যায়। ইফতারে আপনি অনেক বেশি আয়োজন করেন, মাগরিবের সালাত, তারাবির নামাজ আপনি এনথুজিয়াজমের সাথে আদায় করতে পারবেন না, আপনি প্রফুল্লতার সাথে আদায় করতে পারবেন না। অলস হয়ে যাবেন, ঘুমিয়ে পড়বেন, ক্লান্ত হয়ে যাবেন। ইফতারে খুব বেশি খেতে নেই। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, আমল করতে পারলে ইনশাল্লাহ কল্যাণ হবে। আমি নিজে চেষ্টা করি, আপনাদেরকেও বলছি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে সম রেখে আপনি বেশি বেশি ফরজের পাশাপাশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। ফরজ তো করবেনই, 5 ওয়াক্ত সালাত জামাতে অবশ্যই করবেন। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, রমজান মাসটা সুবর্ণ সুযোগ, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বেন, পারা যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি দৈনিক 12 রাকাত সুন্নত পড়বেন। দৈনিক 12 রাকাত যে ব্যক্তি সুন্নাহ আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। দৈনিক একটা করে ঘর পেতে পারেন জান্নাতে যদি দৈনিক 12 রাকাত নফল বা সুন্নাহ আদায় করেন। এটা কি 12 রাকাত? ফজরের আগের 2, জোহরের আগে 4, পরে 2, 6 আর 2 8, মাগরিবের পরে 2 10, এশার পরে 2 12। এই 12 রাকাত নফল বা সুন্নাহ যে আদায় করে প্রত্যেক দিন, তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। রমজান মাস সেটা ছাড়বেন না ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই জামাতে পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বিশেষভাবে ফজর এবং এশা এবং আসর, এগুলো যেন জামাত না ছোটে।
যদি কারো ছুটেও যায় আপনি একা পড়ে নেবেন। যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠলেই পড়ে নেবেন। যদি ভুলে যান স্মরণ হলেই পড়ে নেবেন। যদি আপনি মুসাফির হন কসর করে নেবেন। নামাজ ছাড়া যাবে না। এমন একটা জায়গায় আপনি আছেন যেখানে আপনার কোনো কাপড়ই নাই, মনে করেন আপনার কোনো পবিত্র কাপড়ই নাই। এমন একটা জায়গায় আপনি আছেন কোনো কাপড় নাই, অজুর পানিও নাই, আপনার তায়াম্মুমের মাটিও নাই। আপনি কি করবেন? নামাজ পড়বেন না? কি করবেন? নামাজ আছে আপনার উপর ফরজ। আপনাকে এমন জায়গায় রাখা হয়েছে আপনি অজুও করতে পারছেন না, তায়াম্মুমও করতে পারছেন না, কোনো সুযোগ নাই এবং আপনার কাপড়ও নাপাক হয়ে গেছে। আপনি কি করবেন? নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিবেন? ছাড়বেন না। নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো মাফ নাই। আর নামাজ বলতে আমি বর্তমান সময়ে চলমান 3G 4G নামাজকে বোঝাচ্ছি না। আমি মেনশন করতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেই নামাজের কথা। তিনি ধীর স্থিরভাবে নামাজ পড়তেন। তিনি কি আমাদের মতো 4G স্পিডে নামাজ পড়তেন? রুকু করলে সেজদা পাওয়া যায় না। অনেক মসজিদে দেখবেন তারাবি হবে রমজান মাসে এত দ্রুত যে আসলে মুসল্লি বুঝতে পারে না কি তেলাওয়াত করা হচ্ছে। শেষের আয়াত থেকে লম্বা টান দিয়ে ছাড়া হয়, ওইটা খালি বুঝতে পারে এখন রুকু হবে, এইটুকু বুঝতে পারে। এরকম নয়। আপনি হারাম শরীফে দেখবেন, কাবা ঘরে দেখবেন, মসজিদ নববীতে দেখবেন, অন্যান্য যত মসজিদগুলো আছে আরব কন্টিনেন্টে, এখানে দেখবেন ধীর স্থিরভাবে তারাবির সালাত হয়, সুন্দর কেরাত হয়, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সাজদা এবং প্রশান্তির সাথে মানুষ সালাত আদায় করে। আমি এই সালাতকে বোঝাচ্ছি। রমাদান মাসে সালাতটাকে প্রশান্তির সাথে আদায় করেন, তাড়াহুড়া করবেন না। কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এর জন্যই তো পৃথিবীতে এসেছি নামাজ পড়তে। নামাজে এত তাড়াহুড়া কেন? দুনিয়ার সমস্ত কাজ ধীর স্থিরভাবে করি, মসজিদে আসলে কখন বের হবো তার আগে আমরা প্রতিযোগিতা সৃষ্টি করি। এটা কি ঠিক হচ্ছে ভাই? এটা ঠিক হচ্ছে? নামাজ স্থিরভাবে পড়ে, ধীর স্থিরভাবে পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করে। আসেন রমাদানে আমি একটা কথা বলি, যাকাত, যাদের যাকাত আছে, নিসাব পরিমাণ সম্পত্তি হয়েছে, রমজানে যাকাত দিয়ে দিবেন। যাকাত নিয়ে তাল বাহানা করবেন না। আল্লাহর ওয়াস্তে যাকাত দিয়ে দেন। যাকাত হচ্ছে আপনার সম্পদে গরিবের হক। অন্যের হক নষ্ট করলে এই শাস্তি আল্লাহ পাক এমনভাবে দিবেন, ওই সম্পদটাকে আল্লাহ পাক গলাবেন, গলিয়ে কপালে গালে পিঠে লাগিয়ে দিবেন এবং একটা সাপের আকৃতি দিবেন, এই সাপ গলায় ঝুলে থাকবে এবং কপালে ঠোকর দিবে। বলেন নাউযুবিল্লাহ। যাকাত দিয়ে দেন। যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত না থাকলে ইসলামিক ইকোনমিক টিকবে না। ইসলামিক ইকোনমিক্সের মূল বেইস হচ্ছে যাকাত এবং সাদাকা এবং বিজনেস, ব্যবসা। এগুলো নিয়ে পড়াশোনা করেন। আমি মাহফিলে এত ডিটেলস বলতে পারি না। আমি আগেও বলেছি, আমি ওয়াজ মাহফিলে আমি আমার জানা মতে 30-40% কথা বলতে পারি না। বাকি 60% পড়ে, 50% পড়ে। এগুলো বলার পরিবেশ এই মাহফিলগুলো নয়। ইনশাআল্লাহ আস্তে আস্তে যতটুকু জানি বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাকাত ইসলামিক ইকোনমিক্সের বেস। ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে, পড়তে হলে আমি একজন আলেমের নাম বলছি, যাকে আমি বেসিক্যালি ফলো করার চেষ্টা করি ইকোনমিক্স সেকশনে এবং অন্যান্য সেকশনেও। তিনি আমার খুব শ্রদ্ধেয় একজন আলেম, আল্লামা তাকি উসমানী জামাত বারাকাতুহ। তার ইকোনমিক্সের সিরিজ আছে, ইসলামিক অর্থনীতির সিরিজ আছে, বই 10টা-15টা বই শুধু অর্থনীতির উপরেই। এগুলো কেনেন, ঢাকায় বাংলা বাজারে পাবেন, কিনে এনে বাসায় পড়েন, আপনি দেখবেন ইসলামিক অর্থনীতি কী জিনিস। আর অর্থনীতির জ্ঞান না থাকার কারণেই, অর্থনীতির বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণেই আমরা ইবাদত বন্দেগীর জীবনে, নামাজে হলেও ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর হয়ে বসে আছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থনীতির জ্ঞান দরকার আছে না? একটা রাষ্ট্র মনে করেন যার কাছে অর্থনৈতিক সুপার পাওয়ার, তার কাছে ইকোনমিক চাবিকাঠি আছে। ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র মনে করেন তার কাছে অর্থনৈতিক চাবিকাঠি আছে। সে চাইলে কাউকে ইকোনমিকভাবে দুর্বল করতে পারে, কাউকে শক্তিশালী করতে পারে। এখন অন্যান্য রাষ্ট্ররা এই আনুগত্য করবে না? করবে না? করবে। অর্থনীতি মূল ভিত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনা সনদ তৈরি করলেন, সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন,
ইহুদিদের সাথে চুক্তি করলেন, মসজিদ নববী নির্মাণ করলেন। এরপরে তিনি প্রথম যেখানে ফোকাস করছেন সেটা হলো মুসলিমদের অর্থনীতি সমৃদ্ধ করার কাজে। তারপরে সামরিক বাহিনী গঠন ইত্যাদি ইত্যাদি। অর্থনীতি মূল জিনিস। আর এই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি বেশি পড়ানো উচিত। এটা আমার নাসিহা। বাকি যারা এর দায়িত্বশীল তারা বুঝবেন। আসুন, আমি যেটা বলছিলাম, রমাদান মাসে যাকাতগুলোকে দিয়ে দেন। এটা আপনার সম্পদে গরিবের হক। যাকাত ইসলামিক সমাজে সাম্য নিয়ে আসবে। গরিব না খেয়ে মারা যাবে না। আপনার সম্পদে ওর হক আছে, ওই হকটা না দিয়ে আপনি মৃত্যুবরণ করেন না, আল্লাহর ওয়াস্তে। এই পর্যন্ত যে যাকাতগুলো দেন নাই সেটাও হিসাব করা উচিত যে আপনি কত টাকা যাকাত দেন নাই। এবং আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা উচিত যে আল্লাহ, আমার 20 বছর আগ থেকে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত এখনো দেইনি, আল্লাহ আমাকে মাফ করো। যদি সম্ভব হয় টাকাগুলো দিয়ে দিয়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন, দোয়া করি। রমজান মাসে বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি সময় নষ্ট করবেন না। হয়তো ফেসবুকে কমেন্ট করতে গিয়ে, পোস্ট দিতে গিয়ে অহেতুক সময় নষ্ট করবেন। এগুলোর কোনো ফায়দা নাই, এগুলোর খুব একটা ফায়দা নাই। বাস্তবিক মাঠে ময়দানে যারা কাজ করে এদের মধ্যে ফায়দা আছে। মুসলিমরা মাঠে কাজ করবে, মাঠে। এখন যারা মাঠে কাজ করছে তারা ফেসবুকে এত শোডাউন করে না, এত আইওয়াশ করে না। আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে? জেনেছেন? আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ কাদিয়ারি হয়েছে? জেনেছেন? আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ আইলে কোরআন হয়েছে এবং শিয়া হয়ে গেছে? আপনি কি জানতে পেরেছেন? যারা এই কাজগুলো করছে বা করে তারা এত শোডাউন করে না। আর আমরা কাজ আনছি শোডাউনে বেশি অভ্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদে কাজ করেন, মসজিদ ভিত্তিক দাওয়া দেন, খুতবা দেন, তালিম করেন, আল্লাহ রাস্তায় সময় লাগান, মাঠে ময়দানে দিনের কাজ করে, ইনশাল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ। অনলাইন একটা অপশন যেখানে আপনি বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন। এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয়, এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয়, এটা কারোর প্রতি বিদ্বেষ ছাড়ার প্ল্যাটফর্ম নয়, এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয়। এটা একটা মাধ্যম যেটা নিয়ন্ত্রণ করে খ্রিস্টানরা। এই মাধ্যমটা নিয়ন্ত্রণ করে কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানের প্ল্যাটফর্মে গিয়ে দিনের কতটুকু খেদমত হয় এটা আল্লাহ ভালো জানেন, আমরা বুঝি না খুব একটা। অবশ্য মনে করছেন যে অনেক প্রচার প্রসার হচ্ছে, কল্যাণের চেয়ে এখানে অকল্যাণ অনেক বেশি আছে। সময় হলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কল্যাণের চাইতে এখানে যে অকল্যাণ বেশি আছে এটা সময় হলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি অপেক্ষা করছি সময়ের জন্য, আমি সময়ের অপেক্ষা করতে বলছি। সময়টা হোক, তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি ছিল। এগুলো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেই, এটা টোটাল নিয়ন্ত্রণ আপনি। কনস্ট্রাকটিভ কিছু নয়। একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে চাবে, সে ইউটিউবে ঢুকবে, ওই বিষয়ের লেকচার শুনতে চাবে। যখনই সার্চ দিবে সে দেখবে ওই বিষয়ে এক আলেম যা বলেছেন তার বিপক্ষে আরেকজন কি বলেছেন এটা চলে আসবে। অমুক যা বললেন তমুকের বিরুদ্ধে, তমুক যা বললেন তমুকের বিরুদ্ধে, এটা চলে আসবে। ও একদিন একটা বিষয় পড়বে, আরেকদিন আরেকটা লেকচার শুনবে, আরেকদিন আরেকটা বই পড়বে, আরেকদিন আরেকটা লেকচার শুনবে। ও বিক্ষিপ্তভাবে ইসলাম চর্চা করবে, ওর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ ইসলামিক আইডিওলজি ইনস্টল করা যাবে না। আমরা কি স্কুল লাইফে এভাবে পড়াশোনা করেছি? কলেজে এভাবে পড়াশোনা করেছি? মাদ্রাসায় কি এভাবে এলোমেলো পড়াশোনা করেছি? শুরুটা হয় একটা লেভেল থেকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আস্তে 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 মানুষ একটা লেভেলে যায়। আর আপনি যখন অনলাইন সেকশনকে এই অর্জনের একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে। আপনি ছাড়ার কথা বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছেন না। যখন আপনি অনলাইনটাকে দিনের জ্ঞান শেখার একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্কটা বিক্ষিপ্ত হয়ে গেছে এবং আপনি এখানে গঠনমূলক বিষয়ের চেয়ে এদের সমালোচনা বেশি দেখেছেন। এবং এমনও কিছু কুরুচিপূর্ণ বিষয় আছে এখানে যেটা দেখলে মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। সময় হোক বুঝবে। আর যারা এইগুলোর প্রভাবে যাদের উপরে জুলুম আর নির্যাতন এসেছে তারা জানে যে ভিতরের বিষয়গুলো কি। যখন সময় আসবে বুঝবেন এগুলোর কল্যাণের চাইতে অকল্যাণ অনেক বেশি আছে। আমার নাসিহা,
রুট লেভেল থেকে কাজ করেন, মসজিদে কাজ করেন, তালিমে কাজ করেন, খুতবায় কাজ করেন, মসজিদ ভিত্তিক কাজ করেন, মাদ্রাসা করেন, মহিলা মাদ্রাসা করেন, তালিমের বৈঠক চালু করেন, মহিলাদের তালিম চালু করেন, মক্তব চালু করেন, রুট লেভেল থেকে কাজ করেন, দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। যাই হোক, এগুলো নিয়ে আজকে এত বেশি কথা বলবো না, আমরা মূল পয়েন্টে আসি। রমজান কেন্দ্রিক কয়েকটা কাজের কথা আপনাদেরকে বলছি। সালাত, 5 ওয়াক্ত সালাত, নফল সালাত, দৈনিক 12 রাকাত সুন্নাহ এবং দিনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করা। ঘুম থেকে শুরু করে, ইস্তেঞ্জা থেকে শুরু করে প্রতিটা কাজ, ব্যবসা বাণিজ্য মুআমালাত সবকিছু করা যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ পাকে জিকির বেশি বেশি করে করেন, বেশি থেকে বেশি আল্লাহ জিকির করেন, ইলম অর্জন করেন, আলেম ওলামার কাছে যান, যদি কোনো বিষয় না বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন, মক্তবে যান, মাদ্রাসায় যান, বাচ্চাদেরকে মক্তবে পাঠান, রমজান মাসটাকে এনজয় করেন, যাকাতগুলো দিয়ে দেন, বেশি বেশি দান সাদাকা করেন রমজান মাসে, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন। অসহায় যারা আছে, এতিম, মিসকিন, বিধবা, যাদের ঘরে বাজারের টাকা পয়সা নাই, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে, যেভাবে হোক তাদের ঘরে ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেন, ঈদের খুশি পৌঁছে দেন, ঈদের সময়টুকু পৌঁছে দেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকে বারাকা দিবে। এই কাজগুলো করলে পরে একটা ভ্রাতৃত্বের বন্ধন আসবে। রমজানের যে মূল লাআল্লাকুম তাত্তাকুন, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এখন আমার আলোচনার মূল জায়গায় আসছি। এতক্ষণ যেগুলো বললাম শুধু রমজান কেন্দ্রিক কথা বললাম, যাতে আপনারা রমজান মাসে টার্গেট করতে পারেন এই কাজগুলো করবো। আর যারা তালেবে ইলম আছেন, রমজান একটা টার্গেট করবেন পড়াশোনা করার। কিভাবে পড়বেন? আপনাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে। হুট করে একটা বই হাতে নিলেন ইসলামিক অর্থনীতি, কালকে একটা বই হাতে নিলেন ইসলামিক রাজনীতি, কালকে একটা বই হাতে নিলেন সহিহ বুখারী, পরশু একটা নিলেন কোরআনের তাফসীর। বিক্ষিপ্ত পড়াশোনা নয়। এই পড়াশোনাগুলো আপনাকে কনস্ট্রাকটিভ জ্ঞান দিবে না, আপনার মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলবে। আমি হয়তো বুঝাতে পারছি না। যদি কেউ তওবা করে ইসলামের দিকে আসে এবং চিন্তা করে আমি এখন পড়াশোনা করব, জ্ঞান অর্জন করব, আমল করব, দিনের জন্য কিছু করব, তখন তাকে একটা বেসিক থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। এই বেসিক থেকে স্টার্ট করতে পারে সবচেয়ে ভালো মাদ্রাসার বাচ্চারা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা, তারা সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরও বারাকা দান করুন। কিন্তু জেনারেল যারা, তাদের সমস্যা আছে, কারণ তারা কোনো সঠিক গাইডলাইন পায় না যে প্রথমে কোন বইটা পড়বো, তারপর কি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে আমার লাইফ থেকে একটা অ্যাড্রেস করছি। সহজ কিতাব থেকে শুরু করে আস্তে 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 কঠিনের দিকে যান। কথা কি বুঝতে পারছেন ভাই? সহজ কিতাব মানে কি? ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, আগে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, বেসিক তেলাওয়াত শিখতে হবে, তাসবিহ শিখতে হবে। এরপরে আপনি মনে করেন কোরআন তেলাওয়াতে পারদর্শী হয়ে গেছেন, এখন আপনাকে বিশুদ্ধ করে কোরআন নিয়মিত পড়ার চর্চা করতে হবে, ডেইলি এক পারা করে, যাতে আপনার মুখের মধ্যে জড়তা কেটে যায়, আপনি বেশি বেশি ফ্লুয়েন্টলি কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপরে আসবে এই লেভেল যখন আপনাকে আরবি ভাষা, সাহিত্য, ব্যাকরণগুলো শিখতে হবে। ফর এক্সাম্পল, যে মিজান মুনসাহিব বলেন, নাহু সরফের কিতাবগুলো বলেন, এই যে বইগুলো আছে, এসো আরবি শিখি, বেসিক কিছু কিতাব, এই কিতাবগুলো আপনাকে পড়তে হবে। এই কিতাবগুলো কিন্তু আপনি একা একা পড়তে পারবেন না, এগুলো আপনাকে অবশ্যই ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে। এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ঘরানার যে উলামায়ে কেরাম আছেন, তারা এই বিষয়ে অনেক 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 বেশি দক্ষ। তাদের কাছে গেলে আপনি বিশুদ্ধ জ্ঞানটা পাবেন ইনশাআল্লাহ। এটা আমার নাসিহা। দেখেন, আমি এমন মানুষ নই, যদি আপনি আমাকে একটা থাপ্পড় দেন এবং আপনার মধ্যে যদি কোনো খায়ের বা কল্যাণ থাকে, আমি বলবো যে আপনার মধ্যে এই কল্যাণটা আছে। এই মানসিকতা অর্জন করতে না পারলে আল্লাহর কবুলিয়াত আপনার কাছে আসবে না। অতএব মন থেকে কলবুন সালিম হয়ে যান, স্বচ্ছ হয়ে যান। এই জায়গায় আমি বলছি, এই সেক্টরে উলামায়ে কেরামের কাছে গেলে আপনি সঠিক বিশুদ্ধ অ্যারাবিকের জ্ঞানটা পাবেন। আস্তে আস্তে আপনি গভীর ফিকহের জ্ঞান পাবেন, উসুলে হাদিসের জ্ঞানগুলো পাবেন, তাফসীরের গভীর জ্ঞানগুলো পাবেন। আমি বলছি না অন্য সেকশনে যে আলেমরা আছেন তাদের কাছে না, এটা বলছি না। আমার পরামর্শ, এখানে গেলে আপনি বেশি পাবেন। একটা বিষয় আছে, আপনি বিরিয়ানি খাচ্ছেন আর আপনাকে দেওয়া আছে সাদা ভাত, আপনার ভালো লাগে বিরিয়ানি, তা আপনি কি বিরিয়ানি খাবেন না? যেটা বেস্ট আপনি সেটা খেতে চাবেন। তো সেটাই আমি বলছি আপনাকে, যেটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে আপনি সেখানে যান। আমার পরামর্শ, আপনি চাইলে মানতেও পারেন, না চাইলে নাও মানতে পারেন।
এটা আপনার এখতিয়ার, আমি আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না। এরপরে আপনাকে আসতে হবে সহজ হাদিসের কিতাবগুলো এবং সহজ ফিকহের বইগুলো, যেমন ফিকহুল মুয়াসসার, এই বইটা পড়তে পারেন। আস্তে আস্তে আপনি বড় ফিকহের বইয়ের দিকে যাবেন, উস্তাদের সহবতে হেদায়েতগুলো দিতে পড়ে যাবেন। প্রথমে গিয়ে সহিহ বুখারী হাতে নেবেন না, আপনাকে প্রথমে হাদিসে আরবাঈন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ফাইজুল কালাম বলেন, তারপরে আপনার মিশকাতুন মাসাবিহ বলেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি আবু দাউদ, তিরমিজি, নাসাই এদিকে যান। আগে আগে বড় কিতাবে যাবেন না। আর বুখারী মুসলিম তো আগে হাতে নেয় প্রশ্নই ওঠে না। যারা শুরুতে এগুলো হাতে নিয়ে ফেলবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনি যদি একবারে মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নেন, আপনি ইংরেজি রিডিং পড়া শিখেছেন, ইংরেজি জাস্ট রিডিং পড়তে পারেন, এখন আপনি মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নিয়েছেন, আপনি কি আদৌ এর গভীরতা বুঝতে পারবেন? কথা কি বুঝতে পারছেন? আবার এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ওয়াজ মাহফিলে সচরাচর এগুলো কথা হয় না। এগুলো কনস্ট্রাকটিভ কথা যেটা আপনার জীবনকে বদলাতে পারে ইনশাআল্লাহ। পড়াশোনার ক্ষেত্রে এই মেথোডোলজি ফলো করেন, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। আমরা তো কিছুই না, আমি দোয়া করি আপনারা আমাদের চেয়ে অনেক ভালো হন। আমরা আস্তে আস্তে সরে যাবো ইনশাআল্লাহ। যে দিনকাল পড়ছে আস্তে আস্তে সরে যেতেও হবে মনে হচ্ছে। এরপরে যারা আসবেন তাদের জন্য আমি কিছু পথ পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি যে এগুলোর উপর আমল করেন, পড়াশোনা এইভাবে করেন, ইনশাআল্লাহ দেখবেন এমন প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দেবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে এমন একটা সাইকোলজি পরিবেশের চলাফেরা করি আর কি, যেখানে একজন আরেকজনে ভালো খুব একটা দেখতে পারে না। যখন কারো ভালো হতে থাকে বেশিরভাগ মানুষের এটা সহ্য হয় না, এবং এভাবেই আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করি। এবং দিনকে ইসলামের প্রকাশ্য শত্রুরা যতটা ক্ষতিগ্রস্ত না করেছে, আমরা আপোষে সেটা বেশি করেছি। তো এই জন্য আমি ফিল করি যে হয়তোবা আস্তে আস্তে এমন প্রজন্ম আসবে যেহেতু আমরা এর যোগ্য নই, যাদের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পতাকা দিবে। এগুলো আপনাদের উদ্দেশ্য বলছি যে আমরা তো কিছুই করতে পারছি না, আপনারা এগুলো পড়াশোনা করেন, এভাবে আসেন, আস্তে আস্তে সহজ থেকে কঠিন পর দিকে যান। হাদিসের ক্ষেত্রেও, তাফসিরের ক্ষেত্রেও, ফিকহের ক্ষেত্রেও, এবং আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকবেন। যেটা বুঝবেন না অনুনয় বিনয় করে বোঝার চেষ্টা করবেন। তারা যদি বোঝাতে সময় না পায়, ব্যস্ত থাকে, বিজি থাকে, আপনি লেগেই থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। এগুলোর টিপস। এরপরে আরও বলবো, শুধু এই ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব কিছু হবে না, এই কথাটা বোঝার চেষ্টা করেন। শুধু ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব হবে না, এর সাথে আপনাকে চলমান বিশ্বের জন্য উপযোগী অনেক সাবজেক্ট পড়তে হবে। ফর এক্সাম্পল, আপনার ইংরেজির জ্ঞান লাগবে, এটা লাগবে। আপনার ইতিহাসের জ্ঞান লাগবে, অর্থনীতির জ্ঞানটা আপনার লাগবে, ইসলামের ইতিহাসের জ্ঞান লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান লাগবে, সাহাবীদের জীবনের জ্ঞান লাগবে, ফিকহের জ্ঞান লাগবে, আপনার তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে হাদিসের জ্ঞান লাগবে, উসুলে তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে ফিকহের জ্ঞান লাগবে। এর পাশাপাশি আমি বলবো জিওপলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের জ্ঞান লাগবে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান লাগবে। সবগুলো জ্ঞান যখন একসাথে হবে, আর এগুলো একদিনে হবে না, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। এই ট্র্যাকে চলতে চলতে মৃত্যু হয়ে গেলে হয়ে যাক। আপনার 10 বছর, 20 বছর, 30 বছর সময় লাগছে, লাগুক না, সমস্যা কি? সারাটা জীবন লাগিয়ে দেন। এই সাবজেক্টগুলো একসাথে যখন আপনি পড়বেন, বা আস্তে আস্তে আপনি যখন এই সবগুলো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারবেন, তখন কি আপনি ফিল করবেন যে আপনি যা দেখছেন সবাই তা দেখতে পাচ্ছে না, আপনি যা শুনছেন সবাই সেটা শুনতে পারছে না, আপনি যে উপলব্ধি করছেন সবাই সেটা উপলব্ধি করতে পারছে না, এবং আপনি আল্লাহর নূর দিয়ে দেখছেন। এই জায়গায় একটা কথা, শুধুমাত্র এই সাবজেক্টগুলো পড়লেইও সব হবে না। আরও একটা বিষয় দরকার, সেটা হলো মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না। মনটা ফ্রেশ, পবিত্র রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত, এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে মানুষ গালি দেখ, বিতর্কিত করুক, ভালো বলুক, মন্দ বলুক, হাবি যাবি, যা ইচ্ছা বলুক, এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণকর। কিভাবে? পরকালের মাঠে উঠে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ, ফ্রি অফ কস্ট। যারা এগুলো করবে বা করছে আপনার এগেনস্টে, আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমলনামায় শেয়ারের মাধ্যমে শেয়ার হচ্ছে। কিভাবে? কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, গালি দিয়েছে, কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না, আপনি মাজলুম ছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে জাযা দিবেন, এটা আপনার জন্য খায়ের কল্যাণকর। ওই জন্য এগুলো ঊর্ধ্বে রাখতে হবে আপনাকে।
উর্দে থেকে বেশি বেশি আল্লাহর জিকির তাজকিয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ভিক্ষা চাও, আল্লাহ আমাকে ইলম দাও, আল্লাহ আমাকে ইলম অনুযায়ী আমল দাও, আল্লাহ আমাকে তোমার নূর দাও, যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি। ইনশাল্লাহ তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবেন ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন এইরকম আলোর প্রদীপ যদি হাজার হাজার মানুষ তৈরি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, তখন একটা সমাজকে আপনি পাবেন, যে সমাজে হাদিস ইসলামের বিজয়ের পতাকা উঠবেন। আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা। আসে না ভাই, কি বিরক্ত হচ্ছেন? কিছু বেসিক কথা বললাম, এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয়। কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি, চলতে ফিরতে শিখেছি, মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি। যে কথাগুলো বললাম, এটা যদি আপনি আমল করতে পারেন, আপনার সন্তানকে শেখাতে পারেন, আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে দেখবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমরা হয়তো কিছু পারছি না, আমরা সব যোগ্যও নই। যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করব, আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আসুন রমজান মাসে ইলম চর্চা করুন। আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম, এভাবে চর্চা করেন। সহজ থেকে কঠিনে আগে কঠিনে যাবেন না, এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে। আর আপনি সব বুঝবেন না এমন নয়, অনেক কিছু আপনি বুঝবেন, অনেক কিছু আপনি বুঝবেন, যেটা বুঝবেন না সেটা আপনি আলেমের কাছে যাবেন। আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইখতিলাফ আছে, যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে ইখতিলাফ আছে, আপনার কাদা ছোড়াছড়ি আছে, দলাদলি আছে, ইত্যাদি ইত্যাদি, একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে, এগুলো আপনি টেকনিক্যালি এড়িয়ে চলেন। উম্মার এই ক্রান্তিকালে এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আপনি মূল বিষয়গুলোর দিকে ফোকাস করে এগিয়ে যান ইনশাআল্লাহ। মূল বিষয় কি? সালাত। মূল বিষয় যাকাত, সাওম, হজ, উমরা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। মূল বিষয় হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, তাওহীদ, সুন্নাহ, আপনার বেদাত, শিরক, এগুলো মূল বিষয়। হালাল হারাম, রিবা, জিনা, ইসলামের এগেইনস্টে খ্রিস্টানদের ষড়যন্ত্র, এগুলো তো মূল বিষয়। মূল বিষয়গুলো কিনে এগিয়ে যান ইনশাআল্লাহ, দেখবেন বাকি বিষয়গুলো আল্লাহ পাক ঠিক করে দেবেন সব। আল্লাহ পাক আমাদের সবাইকে কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, এখানে আমি আসছি যে রমজানটাকে কোরআনময় করবেন কিভাবে। রমজানে এই আমলগুলো করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে। একটা বিষয়ের দিকে ফোকাস করবো আমি এখন, সেটা হচ্ছে কোরআন কেন্দ্রিক রমাদান। একটা আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমাদান সেই মাস, রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহান। রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? হুদাল লিন-নাস, যাতে করে এই কোরআন মানব জাতিকে পথ দেখায়। হুদাল লিন-নাস শুধু মুসলিমদের জন্য নয়, বরং হুদাল লিন-নাস পুরো মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে স্পষ্ট একটা দলিল, একটা প্রমাণ। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। আল্লাহ পাক এই কিতাব সম্পর্কে আরো বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। আরো বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যদি কোনো সন্দেহ থেকে থাকে কোরআন সম্পর্কে, একটা সূরা রচনা করে দেখাও, একটা সূরা এনে দেখাও। ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের সমস্ত সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসো, সহযোগিতা নাও, তারপরে একটা সূরা রচনা করে দেখাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি করতে না পারো, ওয়া লান তাফআলু, কোশ্চেনকালে পারবেও না, তাহলে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক এখানে একটা বিষয় দিকে ফোকাস করছেন। কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন, যে বইয়ে কোনো সন্দেহ নাই, যেটা স্পষ্ট প্রমাণ, যেটা বায়িনাত, যেটা হুদান, এবং যেটা হচ্ছে ফুরকান, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহী আল কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন। অন্য সূরা আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আর কদরের রাত কি শবে বরাতে নাকি রমাদান মাসের শেষ দশকে? রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত 21, 23, 25, 27, 29, এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি। কোথায় আছে? সূরা নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই,
আমি এমন একটা কিতাব নাজিল করেছি হে নবী তোমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাবটা তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কোরআন প্রতিটা বিষয় নিয়ে ব্যাখ্যা। ওয়া হুদান এবং হেদায়াত, ওয়া রাহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। সূরা কাহফে আল্লাহ আরো বলেছেন, ওয়া লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানব জাতির জন্য কোরআনে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি, প্রতিটা বিষয়। ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। সূরা বনী ইসরাঈলের মধ্যে একই আয়াত আছে। এখন কথা হচ্ছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রমজান মাস, লাইলাতুল কদরে। আমরা যে রমজান মাসকে এই আমলের মৌসুম হিসেবে নিয়েছি, এত মহিমান্বিত আল্লাহ পাক করেছেন, এর পিছনে একটা মাত্র মূল কারণ, রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ, সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কদরের রাতে যখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল, শিরক ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, পাপাচার ছিল, আপনার গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, মাদক ছিল, এরকম একটা সমাজের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আর মাত্র 23 বছর পরে গিয়ে আপনি দেখেন, 23 বছর পরে গিয়ে আরবে কোনো শিরক নাই, কোনো রিবা নাই, কোনো সুদ নাই, কোনো মাদক নাই, কোনো নারীর অবমাননা নাই, কোনো জেনা নাই, কিছুই নাই, গোত্রীয় হানাহানি নাই। 23 বছরের মধ্যে কোরআনের আলোকে জাহেলি সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে হলো? কোরআনের হক আদায় করার কারণে। তারা কোরআন পড়েছেন, কোরআনের অর্থ বুঝেছেন, কোরআন হিফজ করেছেন, কোরআনের আদেশ মেনেছেন, নিষেধকে বর্জন করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের লসগুলো প্রতিষ্ঠা করেছেন, কোরআনের হক আদায় হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে। এখন রমজান মাসে আমরা কোরআনময় করব কিভাবে? এখন আপনি জানেন কোরআন কেন্দ্রিক রমাদান মাস। রমাদান মাস কেন মর্যাদা মণ্ডিত? এক কথায় উত্তর হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এখন অ্যাজ এ মুসলিম আমার কি দায়িত্ব? আমি কোরআনের সাথে কি আচরণ করব? আমি কিভাবে কোরআনময় রমাদান বানাবো? প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, শুনেন। কয়েক শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যারা কোরআন আদৌ পড়তে জানেন, আছে না এমন মানুষ? হাত উঁচু করেন তো অনেস্টলি, কারা কারা কোরআন একদমই পড়তে জানেন না? আছে তো কিছু মানুষ কোরআন তিলাওয়াত করতে জানে না। আমি অনুরোধ করব, এই রমাদান মাসটাকে গনিমত মনে করে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, যে বা যারা যেখানেই আছেন, কোরআন তেলাওয়াত এই মাসে শিখে নেবেন। 1 মাস সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত শেখা সম্ভব। কোরআনের হক আদায় করব, এক এক মানুষের দায়িত্ব এক এক রকম। যে ব্যক্তি কোরআন মোটেই তেলাওয়াত করতে জানে না, তার জন্য এই রমাদানে কোরআনের হক হচ্ছে সে কোরআন অ্যাটলিস্ট তেলাওয়াত করা শিখবে। পারা যাবে ইনশাআল্লাহ। জাস্ট তেলাওয়াত করা শিখবেন আপনি, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর শিখবেন, আপনি মদ শিখবেন, মাখরাজ শিখবেন, তাজবিদ শিখবেন, গুন্না শিখবেন, আপনি বাকি অ্যারাবিক ব্যাকরণের নিয়মগুলো শিখবেন। পারা যাবে ইনশাআল্লাহ। কিভাবে শিখবেন? অনলাইনে অনেক কোর্স করানো হবে রমজান মাসে। রমাদান মাসে কিন্তু অনলাইনে অনেক কোর্স করানো হবে, 1 মাসের করতে পারেন। অলরেডি অনেক কোর্স দেওয়াও আছে, শিখতে পারেন। অথবা আপনি সবচেয়ে ভালো হয় স্থানীয় আলেমের কাছে যাবেন, দৈনিক 30 দিন 30 রমাদান 1 ঘন্টা করে সময় দিবেন, ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। মসজিদে যারা দায়িত্বশীল আছেন, মসজিদকে 1 মাসে রমাদানে কোরআন শিক্ষা কোর্স চালু করেন, জনগণ ফ্রি শিখবে। আপনারা ইমাম সাহেবের বেতন দিবেন, পারবেন? আপনারা কমিটিতে যারা আছেন তারা ইমাম সাহেবের বেতন দিবেন, ভালো অঙ্কের হাদিয়া দিবেন, এবং তিনি এলাকার সমস্ত মানুষকে ফ্রি বিনামূল্যে কোরআন শিক্ষা দিবেন। পড়া যাবেন সব। রমজান মাসটাকে কাজে লাগিয়ে যারা কোরআন একেবারেই তেলাওয়াত করতে জানেন না, তাদের দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা শেখা। এখানে আপনার জন্য কয়েকটা ফজিলত বলছি আমি, লিসেন ভাই। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে শিখে নেন এবং একবার বিশুদ্ধ করে শিখে নেন, আজীবন এটা আপনার কাজে দিবে। আপনার জন্য রাসূলের কয়েকটা হাদিস, শুধু আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি, কোরআন কিয়ামতের দিনে তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমার আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই, সর্বোত্তম ব্যক্তি তারাই, খায়র উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শেখে অপরকে শেখায়। পারবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে বলেছেন, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে এরকম মাহির হয়, দক্ষ হয়, মুআসসাফারাতিল কিরামিন বাররা, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। আর যারা তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, ওয়ায়াতাদাউ ফিহি ওয়া হুয়া আলাইহি শাক,
ফালাহু আজরান। যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় আবার চেষ্টা করে তার জন্য ডাবল পুরস্কার আছে। আপনি তেলাওয়াত করে শেখেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এটা কোরআনের সবচেয়ে মর্যাদামণ্ডিত আয়াত।